স্কোয়াশ গেল, ক্যাপসি এলো। লেগেছে তোমাদের বেশ ভালো, বুঝেছি আমি। বেশি বেশি করে শেয়ার করে দাও ভালো করে। নিয়ে আসবো এরকম আরও নতুন রেসিপি, করব এক্সপেরিমেন্ট, লাগবে তোমাদের ভালো। তাই চলে এসো দেখি। ক্যাপসি নেব কেটে, স্টাফিং ভরবো পরে। একটু অন্যরকম করে আজকের রেসিপি সাজিয়েছি ভালো করে। খেতে হবে অন্যরকম, একটু টাচ দেব স্পেশাল, তাই দেখতে থাকো ভালো করে। পেঁয়াজ নেব কেটে, ছোট বড় মিশিয়ে কুচি কুচি করে নিতে হবে ভালো করে, মিশে যাবে স্টাফিংয়ের সাথে। রসুন নেব কেটে 3 থেকে 4 টুকরো বড় বড় কোয়া নিয়েছি, কুচি কুচি করে নেব, চপ করে কিমা হয়ে যাবে পরে। আদা নেব একটু করে, 1 চামচ করে কেটে নেব কুচি কুচি করে, লাগবে স্টাফিংয়ের সময়। কাঁচা লঙ্কা নিয়েছি ঝাল অনুযায়ী 2টো, চপ করে নেব বেশ ভালো করে। কাটাকুটি হলো শেষ, রেখেছি সাজিয়ে, দেখে নাও ভালো করে, মনে থাকবে পরে। পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা করেছি কিমা, ক্যাপসি আছে সাথে, কিশমিশ রেখেছি একটু পাতে, মুখে লাগবে ভালো। ছোলার ডাল ভিজিয়েছি 1 কাপ, ক্রাশ করে নেব মিক্সারে, গোটা গোটা থাকে যেন, স্মুথ যেন না হয়ে যায় পরে, লাগবে না ভালো স্টাফিংয়ের সময়। চলে এসো, এবার করব পুর। সর্ষের তেল দেব ঢেলে 3 চামচের মতো। আদা রসুন কিমা ভেজে নেব বেশ ভালো করে। পেঁয়াজ দেব ঢেলে, নেড়ে চেড়ে নুন দেব মিশিয়ে, মজে যাবে পরে, লাল লাল হবে একটু করে। কাঁচা লঙ্কা ঢেলে দেব, মিশে যাবে একসাথে। ক্রাশ করে রাখা ছোলার ডাল দেব মিশিয়ে, কষতে হবে ভালো করে। কাঁচা ডালে স্মেল যাবে চলে, মশলা দেব মিশিয়ে 1 চামচ করে কিচেন কিং মশলা, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ আমচুর পাউডার মিশিয়ে নেব একসাথে। কষতে হবে ভালো করে। আগেই সেদ্ধ করেছি একটা আলু, ম্যাশ করে দেব ঢেলে, মিশিয়ে নিতে হবে ভালো করে, বাইন্ডিং হবে বেশ ভালো। 1/2 চামচ করে গরম মশলার গুঁড়ো, কিশমিশ দেবে মিশিয়ে, নেড়ে চেড়ে নেবে একসাথে। ঝুরঝুরে হবে পরে, একটু জল দেবে ছড়িয়ে, টাইট হয়ে যাবে একসাথে। নামাবার আগে ধনেপাতা দেবে ছড়িয়ে, ভালো লাগবে পরে। আমি দিতে পারলাম না, ফুরিয়ে গিয়েছিল বলে। রেডি হলো পুর, ঠান্ডা হবে পরে। বেসন নেব একটু করে, অল্প করে, বেশি লাগবে না বলে। 1 চামচ করে জোয়ান দেব ঢেলে, স্বাদ মতো নুন মিষ্টি ব্যালেন্স যেন থাকে ঠিকঠাক। 2 চামচ করে সুজি দেব মেপে, মিশিয়ে দেব জল দিয়ে গুলে, গলে যাবে পরে। দেখতে থাকো ভালো করে, টেস্ট থাকবে বজায়, একটু রেস্ট দেবে। সুজি নরম হয়ে যাবে পরে, 5 মিনিট করে, বেশি লাগবে না টাইম। এই ফাঁকে ক্যাপসি পকেটে স্টাফিং করে দেব ভালো করে। একদিকে স্টাফিং হবে ভালো করে, অন্য দিক থাকবে ফাঁকা। ক্যাপসি টেস্ট পাবে ভরপুর। কভার করব না পুরোটা, তাই দেখতে থাকো ভালো করে। পুর যাতে না যায় খুলে পড়ে, ফ্রাই করার সময় ক্যাপসির গায়ে দেবে একটু বেসন লাগিয়ে, পুর দেবে পকেটে ভরে, লেগে থাকবে ভালো করে। ফ্রাই করার সময় খুলে যাবে না তেলে, তাই ভালো করে প্রত্যেকটা ক্যাপসিকামের পকেটে পুর করবে স্টাফিং। তেল গরম বসাই ফ্রাই করব বলে, সাদা তেল ঢেলে ক্যাপসি নেব হাতে তুলে, ডিপ করব একদিকে, দিয়ে দেব তেলে, ফ্রাই হবে ভালো করে অল্প তেলে। স্টাফিং ক্যাপসি টেস্ট যেন থাকে বজায়, বেশি ডিপ ফ্রাই হবে না ক্যাপসির দিকে। ক্যাপসি ক্রাঞ্চিনেস যেন থাকে বজায়, নষ্ট যেন না হয়ে যায় পরে, তাই খেয়াল রাখবে ভালো করে। স্টাফিং হবে ডিপ ফ্রাই আর ক্যাপসি হবে শ্যালো ফ্রাই, খেতে হবে বেস্ট, মুখে পড়বে ক্রাঞ্চিনেস। ফ্রাই হলো শেষে, তৈরি হলো স্টাফিং ক্যাপসি। দেখতে হবে এমন, ক্যাপসি দেখা যাবে বেশ ভালো করে। একবার ট্রাই করে দেখতে পারো, খারাপ লাগবে না তোমাদের। শুধু এইটুকু মনে রেখো, স্টাফিং করবে ডিপ ফ্রাই আর ক্যাপসির দিকে কোনো কোট হবে না, থাকবে এইভাবে। খেতে হবে বেশ ভালো, মজার রেসিপি স্টাফিং ক্যাপসি। তৈরি হয়ে গেল ইভিনিং স্ন্যাক। প্লেট ভরে সাজিয়েছি, মুড়ি দিয়েছি বাটি ভরে, দেখতে হয়েছে বেশ ভালো। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, লাইক করে দিও প্লিজ, শেয়ার করে একটু বেশি বেশি, সাবস্ক্রাইব করে রেখো আমাকে, না হলে মিস হয়ে যাবে নতুন নতুন রেসিপি যখন এক্সপেরিমেন্ট করব। সামনে তো আসছে ঈদ থেকে শুরু করে পয়লা বৈশাখ, কত কী যে বাকি অকেশন, করতে হবে তাড়াতাড়ি। শেয়ার করব তোমাদের, পাশে থাকতে হবে আমার। তাহলে তাহলে আসি, হয়েছে দারুণ, ফাটাফাটি লেগেছে একদম, হালকা করে কাঁচা লঙ্কার টেস্ট, দারুণ হয়েছে স্ন্যাক। তোমরা ট্রাই করে দেখতে পারো, ভালো লেগেছে বেশ। তাহলে আসি, দেখা হবে পরে। সুস্থ থেকো, ভালো থেকো।